বাংলাদেশের আয়তন কিছুদিন আগেও যা ছিল তা থেকে আরও বেড়ে গিয়েছে, কারণ পদ্মা মেঘনা ও বদ্বীপ অঞ্চলে আরও প্রায় 50টিরও বেশি দ্বীপ জেগে উঠেছে। আর এগুলো মিলে গোটা শ্রীলঙ্কার চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ, যা ইতিমধ্যেই মানুষের বসবাস উপযোগী। এর ফলে এই দিক থেকে বাংলাদেশের আয়তন বেড়ে গিয়েছে। কিন্তু জেগে ওঠা চরগুলোর কারণে বাংলাদেশের নতুন আয়তন কত, বাংলাদেশের নতুন ভূখণ্ডে কেন কপাল পড়ল ভারতের, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। যখন থেকে বাংলাদেশ পরিপূর্ণভাবে স্বাধীনতা অর্জন করেছে, তারপর থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আয়তন বেড়েই চলেছে। এর কারণ হলো বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে অনেক বেশি দ্বীপ জেগে উঠেছে এবং সেই কারণে বাংলাদেশের আয়তন বৃদ্ধি পাচ্ছে। 1970 সালে বাংলাদেশের ভোলায় আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা। এই 70-এর সাইক্লোনে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ নিউমোর বা তালপট্টি। আর এই দ্বীপ নিয়ে শুরু হয় ভারত বাংলাদেশের বিবাদ। ভূবিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস, কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল। দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য 1979 সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্য উপাত্ত ও স্যাটেলাইট ছবি পেশ করেন, কিন্তু তাতেও মানতে নারাজ ভারত। এরপর ভারতীয় যুদ্ধজাহাজ পাঠায় এবং সেখানে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী চৌকিও স্থাপন করে। এরপর বসে থাকেনি বাংলাদেশ, কোস্টগার্ডের দুটি গানবোটও প্রেরণ করে এবং 25,000 বর্গ কিলোমিটারের এই দ্বীপটিতে উড়িয়ে দেয় লাল সবুজের পতাকা। এরপর 2016 সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে এই দ্বীপটি ছিনিয়ে নেয় ভারত। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপের অস্তিত্বই আর রইল না, হারিয়ে যায় গভীর সমুদ্রে। আর তাতে ভারতের কপাল পুড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিচ্ছে সৃষ্টিকর্তা। একটি চর ভারত নিয়ে গেলেও ডালচর, মৌলভীবাজার চর, দারুয়া দ্বীপ চর, কুকরিমুকরি, বল্লার চর, চর ওসমান, কামাল চর এবং গাঙ্গুরিয়ার চরের মতো শত শত নতুন চর জেগে উঠেছে বাংলাদেশে। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতি বছর বাংলাদেশে 32 কিলোমিটার ভূমি নদী ভাঙ্গন ও সমুদ্রে হারিয়ে যায়। অন্যদিকে ব্রহ্মপুত্র, মেঘনা ও পদ্মা নদীতে 100 কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়ছে। আর এই পলিমাটিতে জেগে উঠেছে 52 বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর। ভাঙ্গাগড়ার এই খেলায় প্রতি বছরই প্রায় 20 বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডের। আর এইভাবেই বাড়তে থাকলে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পাবে বাংলাদেশ। শ্রীলঙ্কা দেশটির মোট আয়তন 65,610 বর্গ কিলোমিটার। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের নীল জলারাশিতে 52 বর্গ কিলোমিটার আয়তনের নতুন ভূখণ্ড পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের আয়তন হল 1,47,570 বর্গ কিলোমিটার। তবে বাংলাদেশের আয়তন অনেক বেশি বৃদ্ধি হওয়ার কারণে কিছু পরিমাণ জায়গা বৃদ্ধি পাবে। সেটি হলো বাংলাদেশের ছিটমহল সহ 1,47,610 বর্গ কিলোমিটার। এবং নতুনভাবে যে সকল বাংলাদেশের জায়গার পরিমাণ বৃদ্ধি পেয়েছে তার সঙ্গে হিসেব করলে নতুনভাবে জায়গার পরিমাণ হিসেবে দাঁড়ায় 1,49,210 বর্গ কিলোমিটার। অন্যদিকে মায়ানমারের কাছ থেকে প্রায় 70,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা জয় করার সুবাদে বাংলাদেশের মোট আয়তন হতে পারে 2,47,677 বর্গ কিলোমিটার প্রায়। তবে আমরা যতই বাংলাদেশের আয়তন নিয়ে গবেষণা করি না কেন, আর যতই বাংলাদেশের আয়তন বৃদ্ধি পাক, তারপরও সকল ক্ষেত্রে বাংলাদেশের সরকারি নিয়ম অনুসারে বাংলাদেশের আয়তন হল 1,47,570 বর্গ কিলোমিটার। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের জেগে ওঠা দ্বীপের এবং আয়তনের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য